আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু এই প্রবলেমটা নিয়ে। তো প্রবলেম ডেসক্রিপশনে কি বলা হয়েছে সেটা আমি শর্টকাটে বলে দিই। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের কাছে ৩ জন ফ্রেন্ড আছে। একজনের নাম হচ্ছে অ্যালাইস, একজনের নাম হচ্ছে বব এবং একজনের নাম হচ্ছে চার্লি। তো অ্যালাইস আ অ্যালা আর আমাদের কাছে একটা কেক আছে। ঠিক আছে? তো এই কেকটাকে আমরা n সংখ্যক পিচে ভাগ করতে পারি। এখন এই খন্ডগুলোকে কিনতে এলআইসির কত টাকা খরচ করতে হবে, ববের কত টাকা খরচ করতে হবে এবং চার্লির কত টাকা খরচ করতে হবে, সেই অ্যারেটা আমাদের কাছে দেওয়া আছে। যেমন আমরা যদি এখানে দেখি যে এলআইসির জন্য অ্যারে দেওয়া আছে 5 4টা 1। তার মানে এই যে 5 4টা 1। তার মানে এলআইসির যদি এই কেকের ফার্স্ট পোর্শনটা কিনতে হয় তাহলে এলআইসির খরচ করতে হবে 5 টাকা। সিমিলারলি ববের জন্য একটা অ্যারে দেওয়া আছে, এই যে এটা। তাহলে এটা কি দেওয়া আছে 1 1 5 1 1। তাহলে এই ফার্স্ট কেকের ফার্স্ট পোর্শনটাই যদি ববকে কিনতে হয় তাহলে ববের খরচ করতে হবে 1 টাকা। ঠিক আছে? সো এই অ্যারেটা আসলে আমাদের এখানে তাহলে কি দেওয়া থাকবে? n দেওয়া থাকবে এবং n সাইজের ৩টা দেওয়া থাকবে। একটা অ্যালিসের জন্য, একটা ববের জন্য এবং একটা চার্লি এর জন্য। তো অ্যারেগুলো কি রিপ্রেজেন্ট করতেছে সেটাও আমি বলে দিলাম। এরপর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এখানে টট নামে একটা জিনিস থাকবে। হোয়াট ইজ টট? টট মানে হচ্ছে ডট মানে হচ্ছে আমাদের যে এ বি সি ৩টা অ্যারে দেওয়া থাকলো, এই ৩টা অ্যারেরই সাম কিন্তু সমান হবে। এ অ্যারের সাম যা, বি অ্যারেরও সাম তা, মানে এলিমেন্টগুলোর সাম, সি অ্যারেরও প্রত্যেকটা এলিমেন্টের সাম সমান হবে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যারেগুলোর সাম কত হচ্ছে? এক্ষেত্রে আমাদের অ্যারেগুলোর সাম হচ্ছে 9। সো আমাদের কি করতে হবে? অ্যারের যে সামটা, অ্যারের সামটাকে ডিভাইড করতে হবে 3 দিয়ে। অলওয়েজ অ্যারের সামটাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে এবং এটাকে সিলিং করতে হবে। তাহলে যেটা পাবো আমরা সেটাই হচ্ছে আমাদের টট। ঠিক আছে? তাহলে এখন আমাদের এরপরের সিনারিওটা হচ্ছে যে আমাদের এলাইস, বব এবং চার্লিকে কেকের এমন এমন পার্ট কিনতে হবে যাতে করে তাদের টোটাল খরচটা প্রত্যেকেরই টোটাল খরচ যেন টটের সমান বা টটের থেকে বেশি হয়, এটাই বলা হয়েছে। তাহলে আমি যদি এটা লিখে ফেলি, চার্লির জন্য 1 1 1 1 5। তাহলে চার্লির জন্য প্রথমে এলআইসির জন্য তাহলে এলআইসকে কি করতে হবে? মিনিমাম টটের সমান, টট মানে কত এখানে আমাদের 3। সো 3 এর সমান বা 3 এর থেকে বেশি টাকা খরচ করতে হবে। ঠিক আছে? এবং প্রত্যেককেই কেকের কোনো না কোনো পার্ট কিনতে পারতেই হবে। এমন না যে একজনই পুরোটা কিনে নিছে, বাদ বাকি 2 জন ফাঁকা, এমন হলে চলবে না। 3 জনকেই কিছু না কিছু কিনতে হবে। তাহলে আমি যদি এখানে বলি যে এলআইস হচ্ছে যে প্রথম পার্টটা নিছে, তাহলে প্রথম পার্টটা নিতে গেলে তার কত টাকা খরচ করতে হবে? 5 টাকা খরচ করতে হবে, which is greater than 3। সো আমাদের অ্যালাইস এই প্রথম পার্টটুকু নিল, ডান। তাহলে প্রথম পার্টটুকু অ্যালাইস নিয়ে চলে গেল। এবার সেকেন্ডলি এখন আমরা আসি ববের ক্ষেত্রে। তাহলে ববের জন্য কি? ববের জন্য অ্যালাইটা হচ্ছে এটা। তাহলে বব কি করতে পারে? বব যদি শুধুমাত্র সেকেন্ড পার্টটা নেয় তাহলে কি হবে? হবে না, কারণ সেকেন্ড পার্টের দাম হচ্ছে 1 টাকা। 1 is less than 3, which is not acceptable। আমাদের 3 এর সমান বা 3 এর থেকে বেশি খরচ করতে হবে। তাহলে সে কি করবে? সেকেন্ড এবং থার্ড এই দুইটা পোর্শনকে সে নিবে। তাহলে কিন্তু তার হচ্ছে যে টোটাল খরচটা 6 টাকা হচ্ছে, which is greater than 3। দ্যাটস হোয়াই ইট ইজ পসিবল। তার মানে বব নিবে হচ্ছে সেকেন্ড এবং থার্ড পোর্শনটা। আর চার্লি নিবে হচ্ছে কোন পোর্শনটা? চার্লি কিন্তু যদি শুধু 4 নাম্বার পোর্শনটা নেয় তাহলে কিন্তু হবে না, কারণ 4 নাম্বার পোর্শন তার শুধুমাত্র 1 টাকা খরচ হবে। 3 থেকে বেশি খরচ করতে হবে। তাহলে সে নিবে কি? 4 এবং 5 এই দুইটা, এই দুইটা পোর্শন। তাহলে এটা হচ্ছে চার্লির জন্য। তো দেখেন প্রত্যেকেই কিন্তু কেকের কোনো না কোনো পার্ট পাইছেই এবং প্রত্যেকেরই খরচ টটের থেকে বেশি, টটের সমান বা টটের থেকে বেশি। দ্যাটস ওয়াই আমাদের এটা পসিবল। যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ইন্ডেক্সটা প্রিন্ট করে দিতে হবে। যেমন আমাদের চার্লি কেকের কোন কোন পোর্শনটা নিচ্ছে? শুধু 1 থেকে 1 পর্যন্ত নিচ্ছে। বব কতটুকু নিছে? বব নিছে 2 থেকে 3 এবং সেই সাথে আমাদের চার্লি কতটুকু নিচ্ছে? 4 থেকে 5। তো এটা এখানে কি একটা অ্যান্সার পসিবল না, মাল্টিপল অ্যান্সার পসিবল। যেমন বব যদি এখানে সেকেন্ড পোর্শনটা না নিয়ে শুধুমাত্র থার্ড পোর্শনটা নেয় তাহলেও কিন্তু সম্ভব।
তাহলেও কিন্তু তার ৫ টাকাই খরচ হতো। সো শুধুমাত্র সে ৩ নম্বর পোরশনটা নিতে পারত। সেম ভাবে চার্লির ক্ষেত্রেও সে শুধুমাত্র ৫ নম্বর পোরশনটা নিতে পারত। তাহলেও তার ওটার থেকে বেশি খরচ হইত। সো মাল্টিপল অ্যান্সার এখানে পসিবল। সো আমাদের এখানে এই লাস্টে যে যদি অ্যান্সার পসিবল হয় তাহলে আমাদের এই অ্যারেটা প্রিন্ট করতে হবে 1, 1, 2, 3, 4, 5 অ্যারেটা প্রিন্ট করতে হবে। আর যদি পসিবল না হয় তাহলে -1 প্রিন্ট করতে হবে। যে সবাই যদি কেকের কোনো না কোনো পার্ট না পায়, মানে দেখা যাচ্ছে ২ জন পাচ্ছে আরেকজন পাচ্ছে না। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করব? -1 প্রিন্ট করব। আর যদি পসিবল হয় তাহলে আমরা কি করব? সেই অ্যারেটা প্রিন্ট করে দেব, এই যে অ্যারেটা। তাহলে এখন আমরা সলিউশন অ্যাপ্রোচ এর দিকে মুভ করি। তো এটা আমরা সলিউশন যেভাবে করতে পারি, প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা আমাদের এনটাকে ইনপুট নিয়ে নিলাম। এনটাকে ইনপুট নেওয়ার পরে তারপরে আমরা কি করলাম? অ্যারে এ, বি, সি, অ্যালাইস, বব এবং চার্লি এর জন্য ৩ টা অ্যারে যে এন সাইজে সেই ৩ টাকে ইনপুট নিয়ে নিলাম। এরপর আমি কি করলাম? এরপর হচ্ছে আমি যে টরটাকে বের করলাম। টরটা কি ছিল? যেকোনো একটা অ্যারের সাম কে 3 দিয়ে ডিভাইড করে সিলিং করতে হবে। তো আসলে সিলিং করার সময় সিলিং এর জন্য আমরা সি প্লাস প্লাস এর সিলিং যে ফাংশনটা ওটা ইউজ করতে পারি। অথবা যেটা করতে পারি যে আমাদের যে সামটা আছে তার সাথে ২ যোগ করে তারপরে ৩ দিয়ে ভাগ করতে পারি। এক্ষেত্রেও আমি সিলিংটাই পাবো। সো আপনারা সিলিংটা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তারপর আমি একটা চেক নামে একটা ফাংশন লিখছি। চেক ফাংশনটা আসলে কি সেটা উপরে দেখাই। এই যে এটা হচ্ছে চেক ফাংশন। সো চেক ফাংশনের মধ্যে প্যারামিটার গুলো আসলে কি সেটা দেখি। প্রথম প্যারামিটার হচ্ছে ফার্স্ট, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে সেকেন্ড, থার্ড প্যারামিটার হচ্ছে থার্ড ভেক্টর, মানে ৩ টা ভেক্টর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপর প্যারামিটারটা কি? এক্স। সো এখানে কি করব? এখানে আমরা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুটা এখানে দিয়ে দেব। টোটাল ভ্যালুটা এই প্যারামিটারে দেব। আর এখানে স্ট্রিংটা কি? স্ট্রিং সিকোয়েন্স। এখানে আমি একটা সিকোয়েন্স নিব। ঠিক আছে? তাহলে এখন দেখেন আসলে আমরা এখানে একটা ব্রুট ফোর্স সলিউশন এপ্লাই করব। যেমন দেখেন আমরা কিন্তু এখানে কি করতে পারি? যেমন এখানে কেকের প্রথমের দিকের পোর্শনটা নিচে অ্যালাইস, দ্বিতীয় দিকের পোর্শনটা নিচে হচ্ছে বব এবং থার্ড পোর্শনটা নিচে চার্লি, তাই না? এটা কিন্তু এমন হতে পারতো যে প্রথমের দিকে পোর্শনটা আমাদের নিচ্ছে বব, সেকেন্ড পোর্শনটা হয়তোবা নিচ্ছে চার্লি, থার্ড পোর্শন নিচ্ছে হয়তোবা অ্যালাইস, এমনও হইতে পারে। তো কম্বিনেশন কত ধরনের পসিবল হইতে পারে? প্রথমে অ্যালাইস হইতে পারে, তারপরে বব নিতে পারে, তারপরে চার্লি নিতে পারে। আবার এমনও হইতে পারে প্রথমে বব, তারপরে চার্লি, তারপরে অ্যালাইস। এমনও হইতে পারে প্রথমে চার্লি, তারপরে বব, তারপরে অ্যালাইস। সো এ বি সি এর টোটাল কম্বিনেশন কয়টা পসিবল হবে? এখানে টোটাল কম্বিনেশন হবে ৬ টা পসিবল কম্বিনেশন হয়। সো সেই ৬ টা কম্বিনেশনকেই আমি এখানে মানে সিকোয়েন্সের মধ্যে নিচ্ছি। এই যে ৬ টা কম্বিনেশন হচ্ছে এখানে এবিসি, বিএসসি এরকম ৬ টা কম্বিনেশন পসিবল। মানে আমি কি করব? আমি ১ম এ একবার ট্রাই করব যে ১ম এ অ্যালাইসকে নিবো, তারপরে ববকে, তারপরে চার্লিকে। মানে ১ম এ অ্যালাইসের জন্য টট বা টটের থেকে বেশি হইতে কতটুকু পর্যন্ত যাইতে হয় এটা দেখব। তারপরে ববের জন্য, তারপরে চার্লির জন্য এভাবে করে। ঠিক আছে? তো এরকমভাবে ৬ টা সিকোয়েন্সের জন্যই হচ্ছে আমরা দেখব। এইজন্য আমরা এই ফাংশনটাকে লিখছি। এই ফাংশনের মধ্যে যেই সিকোয়েন্স দিয়ে দিব ওই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে এবিসি বসে যাবে। যেমন আমি যদি এখানে দেখাই যে প্রথমে আমি প্রথম যে চেক ফাংশনটা নিছি এখানে ৬ বার চেক নিছি আমি। প্রথম চেক ফাংশনের মধ্যে প্রথমে এ দিছি, তারপরে বি দিছি, তারপরে সি দিছি। তারপরে বিএসি। তাহলে বিএসি হলে কি হবে? ফার্স্ট এর মধ্যে এই যে ফার্স্ট এর মধ্যে যখন আসবে বি, সেকেন্ড এর মধ্যে আসবে সি, তারপরে আসবে হচ্ছে এ, বিসিএ। সো এইভাবে করে আমি হচ্ছে যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্যই আমি চেক করব। তাহলে কি চেক করব আমি আসলে সেটা দেখি। দেখেন আমার এখানে কিন্তু আসলে কি করতে হবে? আমাদের এখানে প্রিন্ট করার সময় কি করতে হবে? এই যে এখানে আমাদের টোটাল ৬ টা ভ্যালু প্রিন্ট করতে হবে, তাই না? তো এই ৬ টা ভ্যালুগুলো আসলে কি, কি? এইটা হচ্ছে আমাদের এলএ, এটা হচ্ছে এলবি। মানে এটা কি? এটা হচ্ছে চার্লি এর জন্য। সরি এলআইসি এর জন্য। এলআইসি এর জন্য আম আ কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ। এটা কি? এটা হচ্ছে এলবি, এটা হচ্ছে আমাদের এলসি। এটা কি? সরি, এটা আরবি হবে। এটা হচ্ছে আরসি, আরবি। এলএ, আরএ, এলবি, আরবি। এটা হচ্ছে আমাদের এলসি, আরসি। সো এই ৪ টা প্রিন্ট করতে হবে। তাহলে আমি কি করব? এই ৪ টা আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম। প্রথমটা ০ দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তারপর এগুলো মাইনাস দিয়ে। কারণ আমাদের তো ফার্স্ট ইনডেক্সটা ০ থেকেই শুরু হয় সেটা আমরা জানি। তাহলে আমরা কি করলাম? ফার্স্টে যে আছে, ফার্স্টে বিও হইতে পারে, ফার্স্টে সিও হইতে পারে, যেকোনো একটা হইতে পারে। তাহলে ফার্স্টে যে আছে তার জন্য কি করব? টেম্প নামে আমি একটা ভেরিয়েবল লিখছি। টেম্পের ভিতরে আমি কি করতেছি?
ওই যে ফার্স্ট যে অ্যারেটা, ফার্স্ট ভেক্টর, এই ফার্স্ট ভেক্টরের ভিতরে এ ভেক্টরও আসতে পারে, বি ভেক্টরও আসতে পারে, সি ভেক্টরও আসতে পারে, যেটাই আসুক। সেটার জন্য আমি দেখতেছি ফার্স্ট থেকে কোন পর্যন্ত নিলে আমাদের টটের থেকে সমান বা বেশি হয়। টটটা এখানে কত, এই যে এক্স এর মধ্যে কিন্তু আমি টটটা দিচ্ছি, তাই না? তাহলে আমার এখানে দেখতে হবে যে এক্স এর থেকে বড় বা এক্স এর সমান হয় এমন আমি কখনো পাচ্ছি কিনা যোগফলটা। এমন যখনই পাওয়া যাবো সাথে সাথে আমি কি করবো, আর এ, আর এ কোনটা ছিল দেখেন, এই যে আর এ ছিল হচ্ছে এই যে, এই যে আর এ। তাহলে আর এর মধ্যে আমি কি করে দিব, আর এর মধ্যে আমি হচ্ছে আইটাকে রেখে দেবো যে এই পর্যন্ত হচ্ছে আমার টটের সমান বা টটের থেকে বড় হয়েছে। তাহলে এলে আর এ পেয়ে গেলাম। তাহলে আমি এখানে কি করলাম, ব্রেক করে দিলাম। ব্রেক করে দিয়ে আমি এখন দেখব যে আমার যে আর এ টাইম পাইলাম, এখন আর এটা যদি এমন হয় যে আর এর ভ্যালু আমাদের সাপোজ এখানে 5 আসছে, আর এর ভ্যালু যে কোনো কারণে এখানে 5 আসছে, তাহলে 5 আসলে কি এরপরে কি আর আমি সেকেন্ড যে ভেক্টর বা থার্ড যে ভেক্টর তাদের জন্য কি আমি কোনো কিছু নিতে পারবো? পারবোই না, কারণ এই ফার্স্ট ভেক্টরের জন্যই তো পুরো অ্যারেটা লেগে গেল। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের আসলে এই কম্বিনেশনের জন্য পসিবল না অ্যান্সার বের করা। তাহলে সেক্ষেত্রে আমরা রিটার্ন ফলস করে দিব। এখানে এন মাইনাস থ্রি কেন দিলাম, কারণ হচ্ছে আমাদের এরপরে আমাদের আরো দুইটা ইন্ডেক্স মিনিমাম লাগবে। যে আমাদের এখানে 1 2 3 4 5 পাঁচটা ইন্ডেক্স আছে, আমার এর জন্য তিনটা ইন্ডেক্স আমি ম্যাক্সিমাম নিতে পারবো, কারণ তারপরে আমার আরো দুইটা এরে আছে, সেকেন্ড এরে থার্ড থার্ড এরে, সেকেন্ড যে ভেক্টরটা থার্ড যে ভেক্টরটা, দুইটার জন্য মিনিমাম তো দুইটা ইন্ডেক্স তো লাগবেই, তাই না? তাহলে আমাদের লাস্টের, যেহেতু আমরা জিরো বেস ইন্ডেক্সিং এ ধরছি সেজন্য আমি লাস্টের তিনটা ইন্ডেক্স বাদ দিয়ে চেক করছি। লাস্টের তিনটা ইন্ডেক্সের মধ্যে, লাস্টের তিনটা ইন্ডেক্স বলতে কি বের, মানে আমরা তো যদি পাঁচ পাঁচ সাইজ 5 সাইজের অ্যারে হয় তাহলে তো 0 থেকে 4 পর্যন্ত আছে, সেই জন্য এখানে এন মাইনাস থ্রি পর্যন্ত দিয়ে রাখছি। তাহলে রিটার্ন ফলস করে দিব, ঠিক আছে? তারপরে আমি কি করলাম, আবার টেম্পের ভ্যালু 0 করে দিলাম। দিয়ে এবার আমি এলবি কোথা থেকে শুরু করবো, এলবিটা তাহলে কি হবে আমাদের, এল এ মানে আমাদের প্রথম যে ভেক্টরটা তার জন্য যদি এই পর্যন্ত হয় তাহলে তারপরের ভেক্টরটা কোথা থেকে শুরু হবে, 4 নম্বর ইন্ডেক্স থেকে। তাহলে আমি কি করবো, এখানে আমি এই জন্য লিখে দিলাম এলবি ইজ ইকুয়াল টু আর এ প্লাস 1, ঠিক আছে? তারপরে এখন কি করলাম, এলবি থেকে শুরু করে আবার আমি এন পর্যন্ত করতেছি, করতে করতে আমি দেখতেছি যে টেম্পের ভ্যালু কি এক্স এর থেকে মানে টটের থেকে সমান বা বড় হচ্ছে কিনা। তাহলে আমি ব্রেক করে দিয়ে আরবি, আরবি এর মধ্যে আই রেখে দিব। এবার আমি আবার চেক করবো আরবি যদি এন মাইনাস টু, মানে লাস্টের একটা ইন্ডেক্স তো আমাদের রাখতে হবে, মানে এই যে এই ইন্ডেক্সটার মধ্যে আরবি চলে আসতেছে কিনা। যদি চলে না আসে, চলে আসে তাহলে তো ফলস, পসিবল না, রিটার্ন ফলস করে দিব। তারপরে আবার টেম্পের ভ্যালু 0 করবো, আবার এলসি সমান সমান আরবি প্লাস 1 দিয়ে আবার সেম কাজটাই করব। এবার আমি চেক করবো যে আর সি এবং এলসি মানে লাস্টের দুইটা, লাস্টে যে দুইটা পাবো এই যে এই 4 এবং এই যে এলসি এবং আরসি, এই দুইটা যদি আমাদের সাইজের থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে তো আর পসিবল না, তাই না? তাহলেও ফলস, তাহলে তখন রিটার্ন ফলস করে দেবো। আবার তাহলে আবার কি, আবার যদি কোনো একটা মান, আমি যেমন এখানে দেখেন সবগুলোকে -1 রাখছিলাম, কারণ কোনো একটা মান যদি -1ই থেকে যায় তাহলে তো সেটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন হয়নি, তাহলে এই ক্ষেত্রেও আমাদের রিটার্ন ফলস। এবার আমি কি করবো, এবার আমি কম্বিনেশন গুলোর জন্য আমাদের যদি সিকোয়েন্সটা যদি এ বি সি হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের কি হবে, এ বি সি প্রিন্ট করতে হবে। সিকোয়েন্সটা যদি হয় বি এ সি তাহলে এই যে এরকম প্রথমে বি তারপরে সি ভাবে প্রিন্ট করতে হবে। প্রবলেমটা কোথায় জানেন, প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে বিসিএ এই ক্ষেত্রে। সো বিসিএ, তো সিকোয়েন্সটা যখন হবে বিসিএ তখন কিন্তু প্রথমে আমি যদি এল বি তারপরে হচ্ছে আর বি প্রিন্ট করি, তারপরে হচ্ছে আহ, তারপরে এল সি আর সি প্রিন্ট করি, তারপরে এল এ আর এ প্রিন্ট করি, তাহলে কিন্তু হবে না। কারণ দেখেন বি সি এ এর মানে কি, এর মানে হচ্ছে এর পজিশনে আছে বি, বি এর পজিশনে আছে সি, সি এর পজিশনে আছে এ। তাহলে আমি এখন যদি এ বি সি লিখি এখানে, তাহলে কি করতে হবে, এর পজিশনে আছে বি, তাহলে এর নিচে লিখতে হবে বি এর পজিশনে আছে এ, তাহলে বি এর নিচে কি করতে হবে, বি এর নিচে এ লিখতে হবে, ঠিক আছে? সি এর পজিশনে আছে বি, তাহলে সি এর নিচে লিখতে হবে বি কে, আর এর পজিশনে আছে সি, তাহলে এর নিচে লিখতে হবে সি কে। তাহলে আমাদের বিসি এর জন্য আমাদের লিখতে হবে সি এ বি। তার মানে এখানে সিকোয়েন্সটা এল বি আর বি ভাবে না হয়ে আমাদের এখানে হবে হচ্ছে যে এল সি আর সি তারপরে এ তারপরে বি, ঠিক আছে? তাহলে বিসি এর ক্ষেত্রে শুধুমাত্র একটু আলাদা। বিসি এর ক্ষেত্রে আপনি হচ্ছে যে এরকম ভাবে চিন্তা করতে হবে যে আমার বি এর জায়গায় আছে কি এ, তাহলে যেখানে বি এর নিচে এ হবে। তারপরে সি এর জায়গায় আছে কি বি, তাহলে সি এর নিচে বি লিখতে হবে।
এর জায়গায় আছে কি সি, তাহলে এর নিচে সি লিখতে হবে। তাহলে আমি সিকোয়েন্সটা পাচ্ছি কি সি এ বি, তাহলে এই যে আমাদের এল এরকম হবে। সো এটা একটু এক্সেপশনাল কেস ছিল। তো এখানে দেখেন এই যে বিসি এর জন্য প্রথমে এলসি আর সি, তারপরে এল এ আসবে। সো এই বিসি এর জন্য সিকোয়েন্সটা একটু ব্রেক হয়, মানে এলসি আর এটার ক্ষেত্রে শুধুমাত্র, এবং একই সাথে সি এ বির ক্ষেত্রেও আমাদের একটু চেঞ্জ হবে। সি এ বির ক্ষেত্রেও কেন চেঞ্জ হবে দেখেন, সি এ বি যদি হয় সি এ বি, তাহলে এ বি সি, তাহলে দেখেন সি এর নিচে আমাদের কি করতে হবে, সি সি এর জায়গায় তাহলে কি হবে, এ হবে, তাই না? তাহলে সি এর জায়গায় হবে হচ্ছে এ, তারপরে এর জায়গায় হবে কি বি, তাহলে এই যে এর নিচে বি, আর বি এর জায়গায় হবে সি। তাহলে এটার জন্য আমাদের প্রিন্ট করতে হবে বি সি এ, সি এ বি কিন্তু হলো করলে হবে না। তাহলে প্রথমে হবে এল বি আর বি, সো এই অনুযায়ী আমি লিখছি। তাহলে শুধুমাত্র এই যে লাস্টের যে দুইটা সিকোয়েন্স, এই দুইটা সিকোয়েন্সের জন্যই আমাদের একটুখানি চেঞ্জ আসে, কারণ এইখানে এ বি সি কেউ কার নিজস্ব পজিশনে নাই। দেখেন, প্রথম পজিশনে থাকার কথা সি, সেখানে তো নাই। দ্বিতীয় পজিশনে থাকার কথা বি, সেখানে এ। তৃতীয় পজিশনে থাকার কথা সি, সেখানে বি। এছাড়া বাদ বাকি যে সিকোয়েন্স গুলো আছে, উপরে চারটা সিকোয়েন্স, তার মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু যে কোনো তিনটা ইন্ডেক্সের মধ্যে যে কোনো একটা ইন্ডেক্সে সে তার নিজস্ব পজিশনে আছে। যেমন আমি যদি চিন্তা করি হচ্ছে সি বি এ, তাহলে দেখেন বি মিডিল পজিশনে থাকার কথা, বি মিডিল পজিশনে আছে। তো এই ক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র সি এ বি এবং বি সি এ, এই দুইটার মধ্যে আমাদের কেউ কারো নিজস্ব পজিশনে নেই, সেক্ষেত্রে আমাদের একটুখানি আলাদা হয়। তো এই কর্নার কেসটার জন্য আমাদের কয়েকটা টেস্ট কেস মিলতেছিল না, তো এটা কি করে দিলাম। তাহলে এইভাবে করে আমরা কি করলাম, এভাবে করে আমরা সিকোয়েন্স গুলো প্রিন্ট করে দিলাম এলএআর এর জন্য। এবং এখানে আমি 6 বার কল করছি জিনিসটা, 6 বার কল করার পরে যেই সিকোয়েন্সে আমাদের অ্যান্সারটা আসতেছে, সেই সিকোয়েন্স দিয়ে আমাদের অ্যান্সার প্রিন্ট করে দিচ্ছে। আর যদি কোনো সিকোয়েন্সের ক্ষেত্রেই সবগুলোর ক্ষেত্রেই না আসে, তাহলে কি করবো, -1 প্রিন্ট করে দেবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।